আপনি থাকতে পারবেন না। আমার বিশ্বাস কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিলেন ভারত একদিন ভেঙে টুকরো টুকরো হবে। ঠিক আমার মনে হয় সেই সময় এসে গেছে। এখন ভারত ভেঙে টুকরো টুকরো সময় এসে গেছে। এখন অপেক্ষা করেন দেখার জন্য আমরা এখন ওয়েট করব। আবার আমাদের দেশে কিছু হুজুর আছে ফিলিস্তিনি, আরে হ্যাঁ 3 দিন গেছিল, ওরা যা কয় যে এখানে কোনো যুদ্ধ নাই কি 100 মাইলের মধ্যে। দালাল দেখছি এইরকম দালাল। এই জন্য ভারতকে বলতে চাই অত লাভালাভি করেন না। মুসলমান খাবে না, যদি খাবে আপনি থাকতে পারবেন না। আমার বিশ্বাস কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিলেন ভারত একদিন ভেঙে টুকরো টুকরো হবে। ঠিক আমার মনে হয় সেই সময় এসে গেছে। এখন ভারত ভেঙে টুকরো টুকরো সময় এসে গেছে। এখন অপেক্ষা করেন দেখার জন্য আমরা এখন ওয়েট করব। আবার আমাদের দেশে কিছু হুজুর আছে ফিলিস্তিনি, আরে হ্যাঁ 3 দিন গেছিল, ওরা যা কয় যে এখানে কোনো যুদ্ধ নাই কি 100 মাইলের মধ্যে। দালাল দেখছি এইরকম দালাল দেখিনি। তাম পৃথিবীর মানুষ দোয়া করতেছে, ইসরায়েল মারিয়ে শেষ করছে, গাজার মানুষকে মারিয়ে শেষ করছে, ফিলিস্তিনি মানুষকে মারিয়ে শেষ করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাঠানো হচ্ছে। আর বাংলাদেশ থেকে আপনার আজহারি সহ হাজার হাজার আলেম ওলামা মুসলমান ইমানদারেরা মিছিল করতেছে। ওরা 3 দিন যা কয় একটা বোমাও পড়তেছে না। কি কথা কন না কে? তাহলে সামাম পৃথিবীর মানুষ দোয়া করতেছে, এটা মিথ্যা। মিছিল করতেছে, সেটাও মিথ্যা। যুদ্ধ করে গাজার ছেলেদেরকে বাচ্চাদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে, এটাও মিথ্যা। ওরা দেখা 100 কিলোমিটারে কোনো যুদ্ধ নেই কে? তাহলে কি বোঝা গেল? দালাল দেখছে এইরকম দালাল দেখি নেই কে? কথা বল না কে? দালালি বাদ দাও। এ কথা বলি ভাবছো অঞ্চলি ভালো না। এক সময় ওই 3 জনের একজন আর একজন গেছিল, কি জানি জিহাদি, আলাউদ্দিন জিহাদি। উনি আর আগে ওয়াজ করছিল আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেব হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহর বংশধর। দালাল দেখছি এইরকম দালাল দেখিনি। কথা বল না, বাবা কম করে মানে দালালি কম করে করি। কিভাবে কয় বঙ্গবন্ধু বিলে হনকার দম্বা, এত তেল মারা মারছে, আবার তেল মারছে। বঙ্গবন্ধুর কন্যা আছে দেখে দেশে কোরআনের কথা বলে শান্তি পাইতেছেন। এই শান্তি পাচ্ছি আমরা, কথা বল না কে? তেল একটু কম করে মারিও। চাপাবাস দেখছি এইরকম চাপাবাসার দালাল দেখি দেখে, ঠিক কিনা বলো? আবার এখন তেল মারতেছে বিএনপির দিকে। একদিন উনি ভালো আছিল, এখন হে খারাপ, এখন এই ভালো। এই তেল মারা বাদ দাও। সে আয়াত তো আমি আগেই তেলাওয়াত করে আপনাদের ব্যাখ্যা করে বুঝো দিছি। মানুষ দেখছি তেল মারা, এরকম তেল মারা মানুষ দেখি দেখি। তেলের দামও ঠিক আছে, আগে যা করে থুয়ে গেছিল তাই আছে। আরো তেলের দাম কমবে, সারের দাম যখন কমবে চাউলের দামও কমবে। একটু ওয়েট করতে হবে। ডাক্তার ইউনূস অগোছল দেশ, এক রাতে পার্লামেন্টের 300 মেম্বার, বাংলাদেশের উন্নত মানের কর্মকর্তা এক রাতে মেম্বার সহ এলাকার সব পলিসি দেশটা দেউলিয়ার কথা। দেশে থানায় একটা করে এমপি আছে, সে মাথা। ইউনিয়নে একটা করে চেয়ারম্যান আছে, ওয়ার্ডে একটা করে মেম্বার ছিল, গ্রামে আবার সভাপতি সেক্রেটারি ছিল। তারা দেশ নিয়ন্ত্রণ করছে, আর সেগুলি একটাও নাই। কে কথা কি বুঝতেছেন? একজনও নাই। তারপরে ডাক্তার ইউনূস দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করছে। মাথার মধ্যে কি কথা ঢুকাচ্ছে?
কেলায়ও না। তাহলে ডাক্তার ইউনূস সেই হিসাবে দেশটা দেউলিয়া হওয়ার কথা। ডাক্তার ইউনূস যদি না থাকতো দেশটা দেউলিয়া হওয়া যেত। আল্লাহ ডাক্তার ইউনূসের মতো ভালো একটা লোক পাইছি। আল্লাহ তাকে হায়াত দান করুক, আমিন কর। আমার কথা হলো সে আরো 200 আপনার আরো 2-3 বছর থাকুক, দেশটাকে আপনার উন্নতের উচ্চ শিখরে নিয়ে যাক, আমিন কর। উনি ভালো কাজ করতেছে, কতক লোকের আমার খারাপ লাগতেছে না, কারোর আমাদেরকে খারাপ লাগতেছে, কারোর খারাপ লাগছে না। আমরা বলতেছি সে থাকুক, থাকে সুন্দর একটা সুন্দর একটা ভোট দিয়ে যান, নির্বাচন দিয়ে যান। যে নির্বাচন আমরা 16টা বছর সেই ইলেকশন করতে পারি নাই। আমাদের যে ছেলের বয়স 20 বছর, না না আমি তা বুঝছি না, কথা বলি শুনে নেন। আমাদের কলিজার টুকরা সন্তান, তাদের বয়স 20 থেকে 25 বছর, এদিক তাকান, 16 বছর রাজনীতি করছে। ওরা বাড়তে যে ইলেকশন মারেই কাইটে ছিঁড়ে নেওয়া। ওরা তো সুস্থ ইলেকশন দেখে নাই। যাদের বয়স 20 বছর ওরা জানে যে রাতের দিনের ভোট রাইতে নেওয়া। ওরা কি সুস্থ ভোট দেখছে? বাবা এখন সময় আসবে সামনে, তোমরা সুস্থ ভোট দিতে পারবে, নিজের ভোট, যার ভোট সেই দিবে, যাকে খুশি তাকে দিবে। এই একটা ভোট সামনে হবে ইনশাল্লাহ। তোমরা ভাবছো যে রাতের ভোট, দিনের ভোট রাইতে নেওয়া, না ওটা ভোট না, ওটা চুরি। জনগণ ওটা কি এমনটা কয় না, কিসের লেগে জনগণ কি কত কমেছে না। আমি কি কোনো রাজনীতির কথা বলতেছি নাকি? যারা করছে তাই বলতেছি। শোনেন, যারা এই ধরনের কাজ করছেন, ডাক্তার ইউনূস যতদিন আছে এতদিন দোয়া ইউনূস পড়তে থাকো। যদি ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে, খালি দোয়া ইউনূস করো। হ্যাঁ, নির্বাচিত সরকার আসলে আপনি যেটুকু করছেন তার সাথে একটু বেশি খাওয়া লাগবে। আপনি মানুষের ঘুম পারবে দেন নাই, কথা কথা। আমরা মোল্লারা 16 বছর আমরা ওয়াজ করতে পারি নাই। 16 বছর স্টেজে উঠে আমাদের কাছে হুজুর হিসাব করে কথা বলে, তোকে ঠ্যাং কেটে হাতে তুলে দেবো, ঠ্যাং কেটে হাতে তুলে দিতে চাইছে। এখন সোনা মানিকটা তোমরা এখন কোথায়? এই জন্য বেশি পারা ভালো না। আমার ভাইরা, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়ে রাত 12টার পরে বাজান হযরত খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে আসছে। আমার নবী দরজার কাছে আসিয়া খাদিজার ঘরে দরজায় আসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। কারণ আল্লাহু আকবার। খাদিজা আছে। আপনি যদি খলঙ্গা বাজার থেকে, শহর থেকে রাত 12টার পরে আসিয়া আমাদের যে খাদিজা আছে, খাদিজার ঘরের দরজায় যা যদি নক করেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা 3 বারে বার উঠতে দেয়। না না, একই না না, কথা কেন অবস্থা বলতেছি। আমার নবী কয়, আমি যতদিন আমার বিবি খাদিজাতুল কুবরার ঘরে দরজা জানক করছি, খাদিজা একটা ডাক দিয়েছি, দরজা খুলে দিয়েছি। আমার নবী যখন খাদিজার চোখে যখন চোখ করছে, ওবে আমার নবী খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, তার আগেই মা খাদিজাতুল কুবরা স্বামীকে সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম, আমার স্বামী আমার সালাম নেন। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, বউ যদি স্বামীরে সালাম দেয় আর স্বামী যদি বউরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কি? আপনারা বলুন, আমাদের এই বিবি আমাদের সালাম দেয়? জোর কম। এত মানুষের মধ্যে নানা বলতেছে, বাড়ির যান এসে খবর আছে। আমরা বিবি যদি সালাম না দেয়, আমরা কি বিবিদের সালাম দেই? জোর কম। जैसे के तैसे मेले रास के मेले रानी बुट के बुहिते नहीं मेले खापसे नहीं रे खापसे नहीं जोर कौन ठीक किने बोला गया बीबीও যেমন আমরা আজকে আখিরি মোনাজাত করি।
বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ। বাড়িতে যা সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম দাও। যা দেখবেন বউ লাখে কাপড়লে হাসের মধ্যে ঢং করা জায়গা পাচ্ছে না। আমার ভাইয়ের আমার বলবো, মা স্বামীকে দেখলে সালাম দিবেন, আলাদা স্বামী হয়েছে আর বিবিকে দেখলে সালাম দিবেন আসসালামু আলাইকুম। এরপরে সালাম দেওয়ার পরে বলবেন আই লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ, বউকে আই লাভ ইউ বলবেন যে আমি তোমার ভালোবাসি। তা না বিবিকে আই লাভ ইউ না দিয়ে রাস্তা দিয়ে একটা মেয়ে ওই জায়গায় লাভ ইউ করা জায়গা। আর লাভ ইউ যদি করতে হয় বোর কাছে তার লাভ ইউ কম। আমাদের দেশে যুবক যুবতীরা শতকরা 90% যুবক আর যুবতী প্রেমের মধ্যে রিলেশনে ব্যস্ত আছে। আর হিসেব করে দেখছি বাংলাদেশের বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে শতকরা 40% যুবক বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে পরকীয়া প্রেমে আছে। না তুমি বউ থেকে পরকীয়া প্রেম করবে কে? আর কিছু মেয়ে আছে নিজের স্বামী তুই সে আবার পরকীয়া প্রেম করতেছে। 2 ছেলে 3 ছেলে রেখে এক যুবকের হাত ধরে চলে যাচ্ছে। আর যুবকেরা পুরুষ হয়ে এত খারাপ, ও নিজে ও পরের গাড়ি চালাতে আরাম লাগে বেশি। না না না, পরের গাড়ি চালাবে যায় না তুমি।